এই বাংলাদেশে বর্তমানে জামাত ইসলামের থেকে বড় জালিম আর কেউ নাই। 16 বছর ধরে গুপ্ত ছিলেন, বেশি বাড়াবাড়ি করলে আবারও কিন্তু সেই গুপ্ত হওয়ার ব্যবস্থা করা হবে। বিতর্কিত মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, আর এতেই পড়েছেন প্রতিপক্ষের তোপের মুখে। নোংরা রাজনীতি করার অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান ডিএমপি অতিরিক্ত কমিশনার এমএন নজরুল ইসলাম। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর গুলশান নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। এদিকে জামাত এনসিপিকে নিয়ে একের পরে এক বিতর্কিত বক্তব্য ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় অবশেষে নিজ বাসা থেকে আটক হলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খান। অভিযোগ রয়েছে, নতুন দলে নিজের আসন পাকাপোক্ত করতে রাশেদ বেছে নেন এক মোক্ষম অস্ত্র, মিত্রদের চরিত্র হনন। সমালোচকরা বলছে, নিজেকে বড় প্রমাণ করতে গিয়ে তিনি সমমনা দলগুলোর দিকেই বিষাদাগার শুরু করেন। কখনো জামায়াতে ইসলামীর গায়ে সেটে দিচ্ছেন জালেম তকমা। এই বাংলাদেশে বর্তমানে জামাত ইসলামের থেকে বড় জালিম আর কেউ নাই। আবার কখনো এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর দিকে ছুটছেন দুর্নীতির কাল্পনিক অভিযোগ। হাসনাত আব্দুল্লাহরা এখন শেখ হাসিনার মতন গলাবাজি করছে। বাদ যাননি খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, তার ব্যক্তিগত জীবন নিয়েও কাদা ছোড়াছুড়ি করতে। দর্শক, এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা রাশেদ খানের পতনের সময় চলে এসেছে। কারণ এই প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা রাশেদ খান তিনি প্রকাশ্যে আলেমদেরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করতেছেন এবং বিতর্কিত কথা বলে সারা দেশে আলোচনা এবং সমালোচনার ঝড় উঠিয়ে দিয়েছে। এবং এই বিএনপি নেতা রাশেদ খান তিনি বড় বড় আলেমদেরকে নিয়ে অনেক ধরনের বাজে মন্তব্য করতেছেন এবং তাদের বিরুদ্ধে অনেক ধরনের অপকর্মকাণ্ডের দায় দিচ্ছেন। এবং শুধুমাত্র তাই নয়, এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহকেও কিন্তু তিনি ছাড়ে নাই, তাকে নিয়েও কিন্তু তিনি অনেক ধরনের বাজে কথা বলেছেন। এবং এই হাসনাত আব্দুল্লাহর মতন মানুষ নাকি এখন শেখ হাসিনার মতন গলাবাজি করতেছেন এবং এই কথাই কিন্তু বলেছেন বিএনপি নেতা রাশেদ খান। এবং এই বিএনপি নেতা রাশেদ খান তিনি ডাক্তার শফিকুর রহমানকেও কিন্তু ছাড়ে নাই, তাদের বিরুদ্ধে অনেক ধরনের তিনি কথা বলেছে এবং তাদেরকে প্রকাশ্যে সবার সামনে জালেম বলেছিল এবং তাদের বিরুদ্ধে অনেক ধরনের অপকর্মকাণ্ডের তিনি অভিযোগ করেছে। এবং তারই কারণেই কিন্তু এই রাশেদ খানের ইতিমধ্যে পতনের সময়ে চলে এসেছে, যা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো দর্শক, এই বিষয়ে ভিডিও শুরুতে শুনানির মাধ্যমে কিছু অংশ দেখেছেন, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে সবাই কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিয়ার করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন আমরা দেখে আসি এই বিএনপি নেতা রাশেদ খানের যে পতনের সময় চলে এসেছে সেটা আমরা দেখব। কিন্তু চলেন তার আগে একটু দেখে আসি বিএনপি নেতা রাশেদ খান এই যে বড় বড় আলেমদের বিরুদ্ধে অভিযোগ করতেছেন এবং তাদেরকে নিয়ে অনেক ধরনের বাজে কথা বলতেছেন, সে বিষয়টি দেখে পরবর্তী ও বিষয়টি দেখব। সবাই ধৈর্য ধরে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখতে থাকুন। অবিশ্বাস্য রাজনৈতিক নাটকীয়তা কি কেউ কখনো প্রত্যক্ষ করেছে? বাংলাদেশের রাজনীতিতে যে বিশাল সমীকরণ এক নিমেষে বদলে যাবে তা কি কেউ আগে থেকে কল্পনাও করতে পেরেছিল? আজ যা ঘটেছে তা শুনলে নিশ্চিতভাবেই আপনার চোখ কপালে উঠে যাবে। রাজনৈতিক পর্যবেক্ষক ও অভিজ্ঞ বিশ্লেষকদের মতে রাশেদ খান ও নাসিরউদ্দিন পাটোয়ারির মধ্যকার যে অভ্যন্তরীণ লড়াই এতদিন কেবল কথার লড়াইয়ে সীমাবদ্ধ ছিল, তা হঠাৎ করেই এক ভয়াবহ বিস্ফোরণে রূপ নিয়েছে। প্রিয় দর্শক, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি কি সত্যি সাবেক গণ অধিকার পরিষদ নেতা ও বর্তমান রাজনৈতিক ব্যক্তিত্ব রাশেদ খানের এমন মারাত্মক ও গোপন তথ্য হাটে হাড়ি ভেঙে ফাঁস করে দিয়েছেন, যা এতদিন লোকচক্ষুর আড়ালে লুকিয়ে রাখা হয়েছিল? যে বিস্ফোরক ফোন কল এবং তথাকথিত নথির সত্যতা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে, তা নিয়ে পুরো দেশ জুড়ে এখন একটাই প্রশ্ন, কি সেই গোপন তথ্য যা ফাঁস করার পর বিএনপি থেকে বহিষ্কার হতে যাচ্ছেন রাশেদ খান? পাটোয়ারির হাত ধরে যে চাঞ্চল্যকর দাবির পাহাড় প্রকাশ্যে এসেছে, তার জেরে কি রাশেদ খানের রাজনৈতিক কেরিয়ারে বড় ধরনের ধস নামতে চলেছে? বিশ্লেষকদের এক অংশের ধারণা, এর ফলে বিএনপি বা তার সংশ্লিষ্ট বলয় কি রাশেদ খানের বিরুদ্ধে কোনো চরম শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে? তিনি কি শেষ পর্যন্ত দল বা রাজনৈতিক সম্পর্ক থেকে বহিষ্কার হবেন?
নাকি এই দাবির পেছনে লুকিয়ে আছে সম্পূর্ণ নতুন কোনো রাজনৈতিক চাল? প্রিয় দর্শক, পুরো ঘটনাটির ভেতরে কি কি ভয়ঙ্কর বিস্ফোরক অভিযোগ ও নথি নিয়ে চাপানোতর তৈরি হয়েছে তা একের পর এক প্রমাণসহ আজকে আপনাদের সামনে বিশ্লেষণ করব। তবে প্রশ্ন হচ্ছে, রাশেদ খান কি সত্যি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন, নাকি পাটোয়ারির ফোনালাপ ও নথির জালে আটকাবেন? ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে কিন্তু এই রাজনৈতিক মহানাটকের আসল মোড়টি আপনি মিস করবেন। প্রিয় দর্শক, ঘটনার সূত্রপাত কিভাবে হলো, আসুন সম্পূর্ণ প্রেক্ষাপট একের পর এক ভেঙে বুঝে নেওয়া যাক। রাজনৈতিক অঙ্গনে যখন ক্ষমতার ভারসাম্য ও নেতৃত্ব নিয়ে প্রচণ্ড কড়াকড়ি চলছে, ঠিক তখনই রাশেদ খান তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি নজিরবিহীন ও বিস্ফোরক পোস্ট শেয়ার করেন। সেই পোস্টে তিনি প্রকাশ করেন এক চাঞ্চল্যকর তথ্য। বিশ্লেষকদের মতে, রাশেদ খানের দাবি অনুযায়ী ওই দিন বিকেলে প্রথমে নাসিরউদ্দিন পাটোয়ারি তাকে কল করেন। প্রথম কলটিতে ছিল এক ধরনের আপোষ ও সমঝোতার বার্তা। পাটোয়ারি প্রস্তাব করেছিলেন মিডিয়া কিংবা সোশ্যাল মিডিয়ায় যেন দুই পক্ষ কেউ কারো বিরুদ্ধে আর কোনো উস্কানিমূলক বা নেতিবাচক বক্তব্য না দেন। উত্তরে রাশেদ খান জানান, যদি সরকার, রাষ্ট্রীয় পর্যায়ে এবং সিনিয়র রাজনৈতিক নেতাদের নিয়ে কটূক্তি বন্ধ করা হয়, তবে তিনি বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করতে পারেন। প্রথম ফোন কলটি এভাবে শেষ হলেও আসল নাটক শুরু হয় ঠিক ওই দিন রাতেই। প্রিয় দর্শক, গভীর রাতে পাটোয়ারি আবারও ফোন করেন রাশেদ খানকে, তবে এবার তার গলার সুর ছিল সম্পূর্ণ ভিন্ন, প্রচণ্ড ক্ষিপ্ত এবং আক্রোশপূর্ণ। রাশেদ খানের সোশ্যাল মিডিয়া পোস্টের ভাষ্য অনুযায়ী পাটোয়ারি সরাসরি তাকে হুমকি দিয়ে বলতে থাকেন, আপনি কেন বারবার আমার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন? আমি কিন্তু এবার আপনার সব গোপন তথ্য জনসম্মুখে ফাঁস করে দেব। প্রিয় দর্শক, রাতের ওই দ্বিতীয় ফোন কলে পাটোয়ারি ঠিক কী বিস্ফোরক অভিযোগ এনেছিলেন? রাজনৈতিক পর্যবেক্ষকদের দাবি বিশ্লেষণ করলে জানা যায়, পাটোয়ারি ফোনে দাবি করেছিলেন যে রাশেদ খান নাকি একসময় বিশেষ ছাত্র নেতাদের কাছ থেকে নিয়মিত প্রতি মাসে 5 লাখ টাকা করে আর্থিক সুবিধা নিতেন। এমনকি তাদের ফান্ড ও আন্দোলনের অর্থ থেকে অবৈধ অর্থনৈতিক সুবিধার বিশাল অঙ্কের আর্থিক লেনদেন হতো, এমনটাই অভিযোগ তোলা হয়েছে। এই ধরনের মারাত্মক আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠা মাত্রই বাংলাদেশের রাজনীতিতে এক বিষম তোলপাড় শুরু হয়। কারণ রাজনৈতিক নেতাদের সততা ও নৈতিকতা নিয়ে যখন প্রশ্ন ওঠে, তখন তা সাধারণ জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। পাটোয়ারি দাবি করেন যে এই আর্থিক লেনদেনের সমস্ত তথ্য, প্রমাণ ও নথি তার হেফাজতে সুরক্ষিত আছে এবং তিনি এগুলো দ্রুতই প্রকাশ করবেন। তবে প্রিয় দর্শক, ঘটনার অপর পিঠ কিন্তু কম নাটকীয় নয়। রাশেদ খান এই অভিযোগের পর চুপ থাকেননি, তিনি তাৎক্ষণিকভাবে এই দাবির বিরুদ্ধে গর্জে উঠেছেন। রাশেদ খান স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, আমি কখনোই কারো কাছ থেকে 1 টাকাও অনৈতিকভাবে নিইনি। আমার বিরুদ্ধে তোলা এই দুর্নীতির দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক চরিত্র হননের একটা জঘন্য অপচেষ্টা। রাশেদ খান পাটোয়ারিকে খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, যদি তোমার কাছে কোনো প্রমাণ থাকে তবে এখনই তা জনগণের সামনে উন্মুক্ত করে দাও, আমি একটুও ভয় পাই না। প্রিয় দর্শক, অর্থনৈতিক লেনদেনের বাইরেও পাটোয়ারি আর কি গোপন তথ্য ফাঁস করার হুমকি দিয়েছেন? সংবাদ বিশ্লেষণ করলে দুটি স্পর্শকাতর বিষয়ের কথা উঠে আসে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, পাটোয়ারি নাকি দাবি করেছেন যে ঢাকার অন্যতম আভিজাত্যপূর্ণ এলাকায় রাশেদ খানের নামে বেনামে বিলাসবহুল গোপন ফ্ল্যাট ও স্থাবর সম্পদ রয়েছে, যা তিনি রাজনীতির আড়ালে অর্জিত সম্পদ দিয়ে গোটান। কিন্তু রাশেদ খান এই দাবি সম্পূর্ণ নস্যাৎ করে দিয়ে বলেন, ঢাকায় তার কোনো গোপন কিংবা দৃশ্যমান ফ্ল্যাট নেই, এটা সম্পূর্ণ গুজব ও প্রোপাগান্ডা। যে বিষয়টি সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছে তা হল বিএনপির হাইকমান্ড বা বিএনপির মূল রাজনৈতিক ধারার সাথে রাশেদ খানের। দর্শক, এই বিএনপি নেতা রাশেদ খান তিনি কিন্তু একসময় শেখ হাসিনার দালালি করেছিল এবং এই রাশেদ খান তিনি শেখ হাসিনাকে মমতাময় মা বলেছিল এবং এই দেশের মানুষ কিন্তু সবাই জানে। এবং এই রাশেদ খানই কিন্তু যখন ক্ষমতা চলে গিয়েছে শেখ হাসিনার এবং শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেছে, তখনই কিন্তু তিনি পোল্টি মেরেছে এবং তারেক রহমানের হয়ে তিনি এখন কাজ করে এবং বিএনপির একটা বড় ধরনের নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা। কিন্তু তিনি এই দেশের আলেমদেরকে নিয়ে যে তিনি বাজে কথা বলতেছেন এবং বাজে মন্তব্য করতেছেন, সেটা কিন্তু কিছুতেই ঠিক না। এবং ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে অনেক ধরনের তিনি অভিযোগও করেছিল এবং তিনি ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে এবং জামাত ইসলামকে নিয়ে তিনি কটূক্তি করেছে।
এবং শুধুমাত্র তাই নয়, জামাতের যত বড় বড় নেতাকর্মীরা আছে তাদের বিরুদ্ধে তিনি অ্যাকশন নিয়েছেন এবং তাদের বিরুদ্ধে তিনি কথা বলতেছেন এবং তাদেরকে নিয়ে তিনি বাজে মন্তব্য করতেছেন এবং এই দেশের বড় বড় আলেমদেরকে নিয়েও কিন্তু তিনি জালেম বলতেছে এবং আলেমদের বিরুদ্ধে তিনি কথা বলতেছেন এবং এনসিবির নেতাকর্মীদেরকেও তিনি ছাড়ে নাই এবং এনসিবির নেতাকর্মীদেরকে নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা এবং সমালোচনার ঝড় উঠিয়ে দিয়েছেন এই বিএনপি নেতা রাশেদ খান এবং এনসিবি নেতা হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে তিনি অনেক ধরনের বাজে কথা বলেছেন এবং হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে কিন্তু তিনি অ্যাকশন নিয়েছেন এবং হাসনাত আবদুল্লাহকে নিয়ে তিনি কিন্তু অনেক ধরনের কটূক্তি করেছে, যার কারণে কিন্তু এই রাশেদ খানের পতনের সময় চলে এসেছে এবং রাশেদ খানকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানও কিন্তু বলেছে তার বিরুদ্ধে দ্রুত অ্যাকশন নেওয়া হবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কারণ তিনি যে এই বিএনপিতে যোগ হয়েছে এবং তার আগে কিন্তু তিনি আওয়ামী লীগের হয়ে কাজ করেছিল এবং শেখ হাসিনার হয়ে কাজ করেছিল। এটা কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্টভাবে বুঝে গিয়েছে এবং শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেছে, এই রাশেদ খান তিনি কিন্তু বিএনপিতে আবার যোগদান করেছেন এবং শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু তার হয়ে কাজ করেছিল এবং শেখ হাসিনা যখন চলে গেছে, এখন তারেক রহমান যখন ক্ষমতায় এসেছে এবং বিএনপি যখন ক্ষমতায় এসেছে তখন কিন্তু বিএনপির হয়ে তিনি কাজ করতেছেন এবং তারেক রহমানের উপদেষ্টাও হয়েছে, কিন্তু তিনি পাশাপাশি যে এই আলেমদেরকে নিয়ে বাজে মন্তব্য করেন এবং জামাত ইসলামের নেতাকর্মীদেরকে নিয়ে এবং ডাক্তার শফিকুর রহমানেরকে নিয়ে যে বাজে মন্তব্য করতেছেন, তার কারণেই কিন্তু তার পতনের সময় চলেছে এবং তাকে ইতিমধ্যে সর্বোচ্চ শাস্তি দিতেছে। তো দর্শক, আজকে পর্যন্ত রইল, পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফিজ।